এপ্রিলে কলকাতাতে এরকম ঠান্ডা, বৃষ্টি honestly একটু বেশিই হয়ে গেল। সকাল থেকে বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছিল যে মনে হচ্ছিল পুরো মনসুন চলে এসেছে এপ্রিলে। এরকম ওয়েদারে একটা জিনিসই অটোমেটিক্যালি মাথায় আসে, লুচি। অ্যাকচুয়ালি লাঞ্চের জন্য আমাদের ভাত অলরেডি ছিল, বাট আমরা লিটারালি ডিসাইড করলাম না, আজকে লুচি হবে। এরকম ওয়েদারে ডায়েট প্ল্যান সবকিছু একটু সাইডে রেখে দিতে হয়। তার মধ্যে আমরা একটা নতুন গ্যাজেট ট্রাই করছিলাম গার্লিক পিল করার জন্য। দেখতে খুব স্মার্ট, বাট অ্যাসেম্বল করতে গিয়ে মনে হলো এটা আমরা ইউজ করব না, এটা আমাদের ইউজ করবে। বাবা সামহাও এটা চালিয়ে দিয়েছিল, কিন্তু আমরা পরের দিন ট্রাই করতে গিয়ে পুরো ফেল। লুচি বানানোটা যত ইজি লাগে, অ্যাকচুয়ালি এটা একটা প্রপার স্কিল। স্পেশালি যখন অনেকদিন পর বানানো হয়, একটু রিভিশন ক্লাস হয়ে যায়। অনেকদিন পর লুচি বানাচ্ছিল আর আমি অ্যাসিস্ট্যান্টের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। অ্যাসিস্ট্যান্ট মানে আমি বেশি ডিস্টার্বই করছিলাম, হেল্প কম করছিলাম। অ্যাকচুয়ালি আমি রিয়েলাইজ করলাম আমরা যতই প্ল্যান করি, ডায়েট, রুটিন, ক্যালোরিজ, এরম একটা বৃষ্টিওয়ালা সকাল এলে সব প্ল্যানই ভেস্তে যায়। আর সেই মোমেন্টে লুচি বানানোটা জাস্ট ফুড না, এটা একটা পুরো মুড হয়ে যায়। প্রথমে ২-৩টে লুচি যখন তেলে গেল, আমি আমার মা একদম ফোকাস করে তাকিয়ে আছি ফুলবে কি ফুলবে না। কিছু লুচি একদম পারফেক্ট ফুলে উঠছিল, বাট কিছু কিছু লুচি ডিসাইড করলো ওরা একদম গ্রাউন্ডেড থাকবে। অনেস্টলি ওরা একটু লো এফার্টস দিয়ে দিল। এখন বুঝতে পারছি লুচি বানানোটা শুধু রেসিপি ফলো করা না, এটা একটা নেগোসিয়েশন। তেল, হিট, টাইমিং আর লুচির মোড। আর আমি এখানে দাঁড়িয়ে ভাবছি জিনিসটা এত সিম্পল দেখতে, কিন্তু পারফেক্টলি করতে গেলে কত কিছু ম্যাচ করতে হয়। এক্স্যাক্টলি আমাদের লাইফের মতো, কিছুদিন সব পারফেক্ট, কিছুদিন একটু ফ্ল্যাট। ফাইনালি লুচি হলো, আমি প্লেটে নাইসলি অ্যারেঞ্জ করলাম যেন দেখতে ভালো লাগে। তারপর আমি আমার ফেভারিট পার্টে চলে গেলাম, গরম লুচি, ছোলার ডাল আর ইউটিউব। এরম ওয়েদারে এই কম্বোটা অনেস্টলি আনবিটেবল। লুচিগুলো সব পারফেক্ট ছিল না, বাট ওই মোমেন্টটা ছিল পারফেক্ট। আর আমি এখনো জানতাম না এই সিম্পল কোজি মর্নিংটা একদম সাডেন ট্রিপে টার্ন নেবে। সুটকেসটা বের করার পর বুঝতে পারলাম এটা অ্যাকচুয়ালি লাগেজ না, এটা আমার মায়ের এক্সট্রা আলমারি। ভিতর থেকে বের হলো হ্যাটস, ইয়ারমাফ, গ্লাভস, বেসিক্যালি পুরো উইন্টার কালেকশন। বাঙালি মায়েরা এমটি সুটকেসকে স্টোরেজ হিসেবেই ইউজ করে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। তারপর আমি ভাবলাম আজকে একটু স্মার্ট প্যাকিং করব, ওভার প্যাক করবো না, যেটা পরবো সেটাই শুধু নেব। কাশ্মীরি ফেরান্সগুলো এখন খুব ট্রেন্ডে, আমার কাছে একটা ছিল ২-৩ বছর আগে থেকে। মেটেরিয়ালটা এত লাইট আর ব্রিদেবল, অনেস্টলি ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের জন্য পারফেক্ট। তাই এটা ডিসাইড করে নিলাম এটা নিয়ে যাব। যেখানে যাচ্ছি সেটা ইউজুয়ালি অনেক গরম জায়গা, বাট কলকাতাতে যে ওয়েদার চলছে কিছু বলা যায় না। বৃষ্টি, ঠান্ডা আর নেক্সট দিন আবার হিট, পুরো কনফিউশন। তাই আমি মোস্টলি লাইট, এয়ারি, লিনেন টাইপের ক্লোথস প্যাক করলাম। কিছু ড্রেস, কিছু কুর্তা, যাতে মিক্স করে পরতে পারি। গোল ছিল লেস কাপড়, মোর অপশনস। এটা আমি প্রত্যেকবার ভাবি আর প্রত্যেকবারই একটু বেশি নিয়ে ফেলি। আর আমার ফেভারিট পার্ট, অর্গানাইজ করা। আমি এই জয়পুরি ওয়াফেল পাউচগুলো নিয়েছি, ৩টে সেট এসেছিল আর অনেস্টলি অনেক স্পেশিয়াস। টয়লেট্রি, মেকআপ সব আলাদা করে রাখা যায়। এরকম পাউচ থাকলে প্যাকিংটা একটু কন্ট্রোলড মনে হয়, না হলেই সবকিছু একটা মেস হয়ে যায়। প্যাকিংটা অলমোস্ট শেষ, কিন্তু আমার একটা আলাদা সিস্টেম আছে। কাপড় থেকেও ইম্পর্টেন্ট আরেকটা জিনিস থাকে আমার জন্য। যেখানে যাই, হোটেল রুমে থাকলে আমার এত খিদে লেগে যায়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব খেয়েও সামহাও আবার খিদে লাগে। আমি জানি না এটা অ্যাকচুয়াল খিদে না বোরডম, বাট আমি রিস্ক নিই না। তাই আমি একটা মিনি স্ন্যাক হল করে নিলাম। পপকর্ন নিলাম, মুরুক্কু নিলাম, মার্শম্যালোস আর অবভিয়াসলি ভাবে বিস্কিটস। আর অনেস্টলি হোটেল রুমে একটা ছোট্ট স্ন্যাক স্ট্যাশ থাকলে পুরো ভাইবটা চেঞ্জ হয়ে যায়। একটু মুভি, একটু খাওয়া, একদম কমফোর্ট মোড। আচ্ছা, আমি একটা র্যান্ডম কথা বলবো। আমার স্যান্ডেলটা আমার পায়ের যা অবস্থা করেছে কালকে। আমি হাঁটতে গেছিলাম আর পায়ে একটা আমার বিশাল ব্যথা লাগছে, মনে হচ্ছে কিছু ফুটে গেছে। তারপর চেক করলাম কিছুই নেই। তারপরে বুঝতে পারলাম যে কি আমার স্যান্ডেলটার স্ট্র্যাপটা এত লুজ হয়ে গেছে যে কি প্রেশার পয়েন্টটা খুবই অদ্ভুত হচ্ছে আর একটা ব্যথা লাগছে। তাই জন্য ভাবলাম একটা গিয়ে বাটা থেকে একটা জুতো কিনেই আনি, দেখি কি পাওয়া যায়। তারপর আমি বেরিয়ে পড়লাম গড়িয়াহাটের জন্য, বাটা থেকে একটা প্রপার ওয়াকিং স্যান্ডেল নেব বলে। আর অনেস্টলি বলছি, আমার জন্য স্যান্ডেল কেনাটা খুব ইজি না। আমি ক্লোজ টোর শু পরতে একদম পারি না, আমার পা লিটারালি এত ওভারহিট হয়ে যায়। তাই স্পোর্টস স্যান্ডেল ছাড়া আর কোনো উপায় নেই। সো আমি মেন্টালি রেডি হয়ে গেছিলাম যে যা পাবো তাই নিতে হবে। তো গড়িয়াহাট যাওয়ার রাস্তায় একটা জিনিস দেখলাম আর আমি লিটারালি থমকে গেলাম। রোডের মধ্যে একটা হিউজ সি হর্স, পুরো ফুল দিয়ে বানানো, ডিফারেন্ট কালারের ফুল দিয়ে। এটা দেখে একদম আনরিয়েল লাগছিল। তারপর গড়িয়াহাটে গিয়ে অবভিয়াসলি আমি শুধু জুতো
কিনে বেরিয়ে আসবো এটা তো পসিবল না, একটু ঘোরাঘুরিও তো হবে। এই সামারে ওরা যে কালেকশনটা এনেছে, লাইট কটন স্লিভলেস টপস, কুর্তি, কালারগুলো এত সফট, এত প্রিটি, দেখলে মনে হচ্ছে সবকিছুই নিয়ে নি। প্রপার ব্রিদেবল, কলকাতার ওয়েদারের জন্য পারফেক্ট। তারপর আমি বাটাতে গেলাম আর এক্স্যাক্টলি যা ভেবেছিলাম তাই হলো। অন্য সব ফুটওয়্যারের মধ্যে ভালো কালেকশন ছিল, বাট আমি যেটা চাই স্পোর্টস স্যান্ডেল অলমোস্ট কোনো অপশনই ছিল না, মাত্র দুটো। একটা কালো, যেটা অনেস্টলি দেখতে একদম ভালো লাগছিল না, আরেকটা ছিল শেষে লুকিয়ে ছিল একটা সিলভার কালার। আর আমি লিটারালি প্রে করছিলাম যাতে এটা আমার সাইজ থাকে, কারণ আমার কাছে কোনো ব্যাকআপ অপশন ছিল না। আর লাকিলি আমার সাইজে ছিল। তারপর জুতো নিয়ে বেরিয়ে আবার একটু ঘুরলাম। আমি দেখলাম খুব সুন্দর ব্লাউজ পিস, অক্সিডাইজ জুয়েলারি সেকশনটা খুব গর্জিয়াস ছিল, উডেন ব্যাঙ্গলস, রেজিন ব্যাঙ্গলস। বাট আমি একটা জিনিস ফিল করি, গড়িয়াহাটে অক্সিডাইজ জুয়েলারিগুলো একটু ওভার প্রাইসড হয়। জুয়েলারি সেকশনে ঢুকেই দেখি সব জায়গায় শুধু চাঙ্কি ব্যাঙ্গলস আর চাঙ্কি ব্যাঙ্গলস। এটা এখন এভরিওয়্যার, মানে যেখানেই দেখছি সবাই এটা নিয়ে অবসেস। কিন্তু একটা জিনিস আমার চোখে একদম ধরে গেল, এই রেজিন ব্যাঙ্গলটা উইথ এলিফ্যান্ট মোটিভস। তারপর আমরা চলে গেলাম একটা ইনস্টাগ্রাম সুপার ভাইরাল লেবানিজ প্লেস ইন গড়িয়াহাট নেম ব্রেড পকেটস, আজাদিন ধাবার একদম অপোজিটে। আর অনেস্টলি রিচ করেই বুঝতে পারলাম হাইপটা কোথা থেকে আসে, বিকজ জায়গাটা লিটারালি জ্যাম প্যাক ছিল। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো, ওদের একটা লাইভ কিচেন আছে, লাইক হামাস, পিকলস সবকিছু সামনে সামনে বানাচ্ছে, আর তুমি লিটারালি দেখতে পাচ্ছ তোমার অর্ডারটা বানাচ্ছে। ওরা এটাকে বলছে ব্রকেটস। বেসিক্যালি এটা একটা ফ্ল্যাট পিটা ব্রেড, তার মধ্যে হামাস, চিকেন, যেটা তুমি চালিং করা হয়, হেলদি টাইপ ভাইব, নো এক্সট্রা মেয়ো, নো হেভি সস। আমরা নিলাম আঙ্গারের চিকেন ব্রকেটস, আর অনেস্টলি আমি অলরেডি এক্সপেক্ট করেছিলাম এটা ক্রেজি টেস্ট হবে না, অ্যান্ড টেস্ট ওয়াইজ আই উড সে ইট ওয়াজ 5/10। লাইক খারাপ না, মানে খুব ক্লিন টেস্ট, লাইট ফিল হচ্ছিল, কিন্তু একটা ওয়াও ফ্যাক্টর ছিল না। যেটা এক্সপেক্ট করছিলাম না সেটাই অ্যাকচুয়ালি পেলাম, বিকজ কোনো হেভি সস, কোনো মেয়ো নেই, সো টেস্টটা অনেকটা সাটল সাইডে ছিল। কিন্তু অনেস্টলি বলতে গেলে ইনস্টাগ্রামে যত হাইপ দেখেছিলাম সেই লেভেলে কিছু ফিল করিনি। আর সব থেকে বড় পয়েন্ট হলো, এটা পেতে আমাদের লিটারালি 30 মিনিটসের বেশি ওয়েট করতে হয়েছিল। সো আমার মাথায় ক্যালকুলেশনটা খুব সিম্পল ছিল, যদি ওয়েট না করতে হতো মেবি এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার লাগতো। এত ওয়েট করার পর যদি টেস্টটা জাস্ট নর্মাল হয় তখন একটু আন্ডারওয়েলমিং লাগে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করবো, ওরা ফিলিংটা খুব জেনারেসলি দিয়েছিল, লাইক একদম ফুল প্যাকড ছিল। একবার ট্রাই করা যায়, বাট আই উডেন্ট গো আউট অফ মাই ওয়ে অর ওয়েট अगेन ফর দিস। সো আমি ফাইনালি একটা প্রপার ওয়াকিং স্যান্ডেল নিয়ে নিলাম। কিউট না হলেও চলবে, বাট কমফোর্টেবল হতেই হবে, বিকজ এখন আমার কাছে প্রায়োরিটি ক্লিয়ার, কমফর্ট ওভার ফ্যাশন, স্পেশালি ওয়েন আই এম ট্রাভেলিং। আর অনেস্টলি বলতে গেলে এই ছোটো ছোটো জিনিসগুলো না ম্যানেজ করলে ট্রিপটা অতটা এনজয় করা যায় না। আজকের ব্লগ এখানেই শেষ। লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর পরের ব্লগে একটা নতুন কিছু আনছি।